প্রতি বছর কিন্তু আশুরা আসে। আশুরার এই চেতনা আমরা কয়জন মানুষ উপলব্ধি করার চেষ্টা করি। আমরা অনেকে হয়তো আশুরার রোজা রাখি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, আমরা সেই জায়গায় আসবো। কিন্তু তার আগে আশুরার চেতনাটা কি, আশুরা কি কথা বলে আমাদের সাথে, আশুরা আমাদের কি বার্তা দেয়, সেটা আমরা খুব কম মানুষই গ্রহণ করি। পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাধর দেশকে গোটা পৃথিবী সমীহ করে, সারসার বলে। দুর্বল দেশকে পারলে সবাই আগ্রাসন। একজন মুসলমান এর বিপরীতে তিনি আদর্শিক ভিত্তি এটাকে মাথায় রেখে, এটাকে সামনে রেখে তিনি তার পথ চলা নির্ধারণ করবেন। প্রতি বছর মুহররমের 10 তারিখ বা আশুরা আমাদেরকে সেই বার্তাটা দিয়ে যায়। ফেরাউনের উত্থান দেখে, তার শক্তি সামর্থ্য দেখে, তার অহংকার দেখে, তার দম্ভ দেখে, তার ক্ষমতার দাপট দেখে তার অনুসরণ করেছে লাখো লাখো মানুষ। কিন্তু আল্লাহ তাআলা তাকে নির্মম ভাবে, সকরুণ ভাবে পানিতে নিমজ্জিত করে তার অনুসারীদেরকে সহ সলিল সমাধি করেছেন। শুধু করেছেন তা নয়, কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকাযালিকা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফিরাউন, তোমার মতো এরকম পাপিষ্ঠকে, যে নিজেকে খোদা দাবি করে বসে আছো, তোমাকে ধ্বংস করার পর, তোমাকে নিমজ্জিত করে, লাঞ্ছিত করে সমুদ্রে শেষ করার পর তোমার এই দেহকে আমি নষ্ট হতে দেব না। তোমার দেহকে আমি টিকিয়ে রাখবো, যাতে করে পৃথিবীতে তোমার পরে যারা আসবে তোমাকে দেখে তারা শিক্ষা গ্রহণ করে। এখন পৃথিবীতে মানুষের লাশ ফ্রিজ আপ করার বহু সিস্টেম আবিষ্কৃত হয়েছে, বের হয়েছে। একটা মানুষ মারা যাওয়ার পর তার লাশ রেখে দেওয়ার মতো বহু উপায় এখন আছে। কিন্তু আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে, কয়েক হাজার, শত না, কয়েক হাজার বছর আগে পৃথিবীতে মানুষের লাশ বছরকে বছর তো দূরের কথা, মাসকে মাস রাখারও কোনো প্রযুক্তি মানুষের কাছে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে ফেরাউনের লাশকে টিকিয়ে রেখেছেন। এখনো সেটা মিশরের পিরামিড জাদুঘরে আছে। কোরআন বলেছে 1450 বছর আগে তোমার লাশ এটাকে রেখে দেয়া হবে, যাতে করে পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে তারা শিক্ষা গ্রহণ করে এবং তারা যেন তাদের জীবনের গতিপথ ঠিক করে নেয়, তাদের আদর্শ যেন স্থির করতে পারে যে তারা কি তথাকথিত বিজয়ী শক্তি দেখে, পেশি শক্তি দেখে, টাকার জোট দেখেই শুধুমাত্র মানুষ দল ভিড়বে, বিভিন্ন গ্রুপে বিভক্ত হবে, গ্রুপের অনুসরণ করবে, নাকি তারা আদর্শিক ভিত্তিতে অগ্রসর হবে। এই করণীয়টা যাতে মানুষ নির্ধারণ করতে পারে, সেজন্য তোমার এই দেহকে রেখে দেওয়া হলো। ভাইরা আমার, প্রতি বছর কিন্তু আশুরা আসে। কিন্তু আশুরার এই চেতনা আমরা কয়জন মানুষ উপলব্ধি করার চেষ্টা করি। আমরা অনেকে হয়তো আশুরার রোজা রাখি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, আমরা সেই জায়গায় আসবো। কিন্তু তার আগে আশুরার চেতনাটা কি, আশুরা কি কথা বলে আমাদের সাথে, আশুরা আমাদের কি বার্তা দেয়, সেটা আমরা খুব কম মানুষই গ্রহণ করি। এই জন্য কোরআনে কারীম যদি আপনি তেলাওয়াত করেন, আপনি অবাক হবেন। কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা বলেছেন, কালিলাম মা তাযাক্কারুন আফালা তাআকিলুন। তোমরা কি একটু ভাবো না? তোমরা কি এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করো না? তোমাদের খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা উপদেশ গ্রহণ করে। প্রিয় ভাইরা, অতএব শুধু আশুরার নফল সিয়াম বা সুন্নাহ রোজা রাখাই নয়, আশুরার যে চেতনা আছে, আশুরার যে শিক্ষা আছে, সেটা আমাদের জীবনে ধারণ করতে হবে, আমাদের সমাজে সেটার চর্চা করতে হবে। শুধুমাত্র শক্তি আর পাওয়ার দেখে অগ্রসর হওয়া নয়, আমাদের অগ্রসর হতে হবে কি দেখে? আদর্শ দেখে। একজন মানুষ, তিনি মাজলুম, তিনি জুলুমের শিকার, কিন্তু তিনি দুর্বল, তার পক্ষে গেলে আমার তেমন কোনো লাভ হবে না, কিন্তু আমি জানি তিনি মাজলুম, তাহলে আমাকে তার পক্ষে অবলম্বন করতে হবে। একজন মানুষ, তার অনেক কিছু আছে, তারা সবাই বাহবা করে দেয়, তার মাথায় সবাই তেল দেয়, তাকে সবাই সারসার বলে, তাকে সবাই দাওয়াত করে, আদর করে। যদি আদর্শিক ভিত্তি তার দুর্বল থাকে, তো আপনি তাকে ইগনোর করা হলো আশুরার শিক্ষা। আদর্শিক ভিত্তি যদি কারোর শক্তিশালী থাকে, তাহলে তাকে আপনি রেসপেক্ট করা হলো আশুরার শিক্ষা। আমাদের সমাজে এক সময় সৎ মানুষের কিছু মূল্য ছিল। একজন স্কুল শিক্ষক রিটায়ারমেন্টে চলে গেছেন, তাকে দেখলে সমাজের সব মানুষ শ্রদ্ধা করত, সম্মান করত। এখন এই সমস্ত সৎ মানুষের কোনো খাওয়া এই সমাজে নেই। বিশাল বাড়ি করেছেন, বিশাল আট্টালিকা করেছেন, অনেক ব্যাংক ব্যালেন্স করেছেন, অনেক ব্যবসা বাণিজ্য করেছেন, সবাই আপনাকে বলবে বাহ বাহ মাশাআল্লাহ।
কিন্তু আপনি কিছু করতে পারেন নাই। সরকারি অনেক বড় কর্মকর্তা ছিলেন, যেহেতু 2 নম্বর টাকা কামাই করেন নাই, সৎ ছিলেন, এই জন্য কিছুই করতে পারেননি। কোন রকম একটা মাথা গোজার ঠাঁই আছে হয়তো, আপনাকে কেউ দাম দিবে না, পাত্তা দিবে না। আপনি পাওয়ারে আছেন, সবাই আপনাকে জি হুজুর জি হুজুর করবে, পাওয়ারে নাই, আপনারা কেউ বেল দিবে না। এটা একটা অসুস্থ সমাজের চিত্র। এই জন্য এই সমাজ থেকে ভালো মানুষ তৈরি হয় না। প্রত্যেকটা মানুষ দিন দিন অনেক বেশি অপরাধ প্রবণ, অনেক বেশি অন্যায়ের দিকে অগ্রসর হয়ে উঠছে, কারণ সত্যের কোনো মর্যাদা বা মূল্য এই সমাজে নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত সব ক্ষেত্রেই চূড়ান্ত এবং শেষ বিজয় দিয়েছেন সত্যকে, হককে, আর চূড়ান্ত এবং আসল পরাজয় আল্লাহ তাআলা দিয়েছেন বাতিল এবং অসত্যকে। অতএব আমাদেরকে এই শিক্ষাটা, আশুরার এই শিক্ষাটাকে সবসময় ধারণ করতে হবে। আশুরার সর্বশেষ ঘটনা, মুহররমের 10 তারিখের ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা যেটি কারবালায় ঘটেছে, সেই ঘটনাকেও যদি আমরা অ্যানালাইসিস করি, আপাত দৃষ্টিতে ইয়াজিদ বা তার অনুসারীরা হয়তো মনে করেছে যে তারা বিজয়ী হয়ে গেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে তারা পরাজিত হয়ে গেছেন, আর ইয়াজিদ বা তার বাহিনীরা জয়ী হয়ে গেছে, তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে পেরেছে, তাদের পথের কাঁটা দূর করতে পেরেছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সেটাই মনে হয়েছে, তাই না? কিন্তু বাস্তবতা কি? আজ তার খুনিরা গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে সবার কাছে ধিকৃত, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ গোটা পৃথিবীতে সমাদৃত। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিক আদর্শের উপরে থাকার কারণে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নেওয়ার কারণে, নিজের জীবন পরিবার সবকিছুকে বিসর্জন দেওয়ার কারণে আজ তিনি মরেও অমর হয়ে আছেন। আর তখন সাময়িক বিজয় পাওয়া ইয়াজিদ এবং তার বাহিনীরা আজ সারা পৃথিবীর মানুষের কাছে চিরঘৃণিত হয়ে আছে। এ ভাইরা আমার, এই জন্য পৃথিবীর বহু বিজয়ের পেছনে লুকায়িত থাকে অনেক পরাজয়, আবার অনেক পরাজয়ের পেছনে লুকায়িত থাকে অনেক বিজয়ের আনন্দময় ইতিহাস। এই জন্য ইমানদার বাহ্যিক জয় পরাজয়ের চাইতে তার আদর্শিক অবস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবে। এটাই হলো মুহররমের 10 তারিখ বা আশুরার অন্যতম বড় একটা শিক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষাকে ধারণ করার, গ্রহণ করার, চর্চা করার তৌফিক দান করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বুখারী মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি যখন মদিনায় এসেছেন, মদিনায় আগমন করার পর মদিনার ইহুদিরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পর দেখতে পেলেন যে তারা আশুরার দিনটিতে বিশেষ গুরুত্বের সাথে রোজা রাখে। তখন তিনি তাদেরকে এই দিনের রোজা রাখার বিশেষ গুরুত্বারোপের কারণ জানতে চাইলেন, যে তোমরা এই দিনে কেন বিশেষভাবে রোজা রাখো। তখন তারা বলল যে এটা এমন একটা দিন, জাহাদা ইয়াউমুন আযীম, এটা একটা বিশাল বড় দিন। নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহ ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহ ফাসামাহু মূসা শুকরান ফানাহনু নাসুম। তারা বলল যে এই দিনটি একটা বিশাল ফজিলতপূর্ণ দিন, কারণ এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে অলৌকিকভাবে পানির পথ অতিক্রম করবার তৌফিক দিয়ে তাদেরকে মুক্তি দান করেছেন, আর একই নদে আল্লাহ তাআলা ফেরাউনকে এবং তার অনুসারীদেরকে ডুবিয়ে শেষ করে দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা সত্যের বিজয় এবং বাতিলের পরাজয়ের এই ঐতিহাসিক ঘটনার সৃষ্টি করেছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। আমরাও তার অনুকরণে, তার অনুসরণে রোজা রাখি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মূসা আলাইহিস সালামের অনুসরণের ব্যাপারে যতটা সিরিয়াস, বা মূসা আলাইহিস সালামের অনুসারী দাবিদার হিসাবে তোমরা যতটা সত্যিকারের অনুসারী, আমরা তার চেয়ে বেশি। সো আমরা এই দিনটিকে আরো বিশেষ গুরুত্বের সাথে রোজা রাখবো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখলেন। এই ঘটনা কম বেশি আমরা সবাই জানি, ইতিপূর্বে আমরা হয়তো অনেকেই বারবার শুনেছি। এর বাইরেও আশুরার এই দিনটিতে, মুহররমের এই দিনটিতে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে।
এর মধ্যে অনেক ঘটনা বিভিন্ন বর্ণনায় উঠে এসেছে, সেগুলো বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে, আবার অনেক ঘটনা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়নি, সেগুলোর বর্ণনা নিয়ে নানান আপত্তি আছে। এই দিনের সর্বশেষ ইসলামের ইতিহাসের বড় ঘটনা হলো 61 হিজরিতে কারবালার ময়দানে ঘটে যাওয়া ঘটনা, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে ইয়াজিদের মতো নিষ্ঠুর, জালেম, পাপিষ্ঠ, খুনি এবং তার অনুসারীদের হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। অর্থাৎ যেই দিনটি আসলে ঐতিহাসিকভাবে একটি আনন্দের দিন ছিল, একটি বিজয়ের দিন ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিয়োগের পর 61 হিজরি সনে ইরাকের কারবালা নামক জায়গায় সেই দিনটিতে একটি বেদনাদায়ক ঘটনাও ঘটে গেছে। অর্থাৎ একটা ঐতিহাসিক বিজয় দিনে একটি বেদনাবিদুর ঘটনাও ঘটে গেছে। এ হলো মুহররম এর 10 তারিখ তথা আশুরার একেবারে সংক্ষিপ্ত তাৎপর্যের কারণ। কারবালার এই ঘটনা যেটি 61 হিজরি সনে ঘটেছে, এই ঘটনার কারণে গোটা পৃথিবীতে এমন কোনো মুসলমান থাকতে পারে না যে মুসলমান ব্যথিত নয়, যে মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা নয়। যে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতি হিসেবে, জান্নাতি যুবকদের সর্দার হিসেবে, বহু কল্যাণের অগ্রদূত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে অনেক স্নেহ করতেন, মমতা দিতেন, আদর করতেন, যাদের বিভিন্ন মর্যাদার বর্ণনা রয়েছে, তাদেরকে যদি কোনো জালিম, কোনো ক্ষমতালোভী, কোনো পাপিষ্ঠ, কোনো ফ্যাসিস্ট যদি নির্মমভাবে সপরিবারে হত্যা করে, খুন করে, তাহলে সেই ঘটনায় মুসলমান হিসেবে আমরা সবাই ব্যথিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেঁচে থাকতেন আর তার জীবদ্দশা যদি তার নাতির সাথে এরকম আচরণ করা হতো, নিশ্চয়ই তিনি অনেক কষ্ট পেতেন। তো আমরা মুসলমান হিসেবে আমরাও সেই ঘটনায় ব্যথা পাবো, কষ্ট পাবো, সেটাই স্বাভাবিক। এর পাশাপাশি মুহররমের 10 তারিখ বা আশুরাকে কেন্দ্র করে আমাদের বেশ কিছু বিষয় জানার আছে, শেখার আছে, বোঝার আছে। সে জানা, শেখা এবং বোঝার যে বিষয়গুলো আছে তার মধ্যে থেকে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন সত্য এবং হককে বিজয়ী করেন, অসত্য এবং বাতিলকে পরাজিত করেন। এটা আল্লাহ তাআলার অমোঘ বিধান, এটা আল্লাহ তাআলার চিরাচরিত নিয়ম। মানব ইতিহাসের শুরু থেকে আজও পর্যন্ত কোনো বাতিলকে আল্লাহ তাআলা চূড়ান্ত সুখ পেতে দেননি। সাময়িক ছাড় দিয়েছেন, সাময়িক সুখ দিয়েছেন। কত ফ্যাসিস্ট, কত জালিম, কত অত্যাচারী আমরা দেখেছি। মহল্লায় ছোট জালিম, ছোট মাস্তান, ছোট চাঁদাবাজ, ছোট অত্যাচারী, কিংবা কোনো বড় স্টেট বা রাষ্ট্রের কোনো বড় ফ্যাসিস্ট বা ক্ষমতালোভী বা জালিম, কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলের কোনো পরাশক্তি যারা বিভিন্ন উপায়ে পৃথিবীর দুর্বল মানুষদের উপর অত্যাচার, অবিচার, জুলুম, নিষ্পেষণ পরিচালনা করে, তাদের চাকচিক্য দেখে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই। প্রতি বছর মুহররমের 10 তারিখ আশুরা এসে আমাদের বিবেকে করাঘাত করে, জেগে উঠো, ঘুমিয়ে থেকো না, তোমার ভুল ভাঙো। তুমি যেটাকে চাকচিক্যময় বিজয় ভাবছ, তার পেছনে লুকায়িত আছে নির্মম পরাজয়ের ঘটনা। আজকের পৃথিবী, যে পৃথিবীকে আমরা সভ্য পৃথিবী মনে করি, দাবি করি, যে পৃথিবীকে আমরা অনেক মানবিক পৃথিবী মনে করি, এই পৃথিবীরও নির্মম কালো অধ্যায় আমাদের কম বেশি জানা থাকার কথা। পৃথিবীর সবচাইতে মূল্যবান, নানাবিধ সম্পদে ভরা মহাদেশ সবচেয়ে বেশি দরিদ্র পীড়িত। কেন? কারণ পৃথিবীর উন্নত অংশের মানুষেরা তাদেরকে নিষ্পেষণ করে খাচ্ছে, লুটে নিয়ে যাচ্ছে। এই পৃথিবীটাই আবার মানবতার, মানবাধিকারের, সভ্যতার, আধুনিকতার নানামুখী লেবাস পরে আমাদের সামনে আবির্ভূত হয়। আমরাও সেগুলাকে বাহ বাহ বলে ওয়েলকাম করি। মুহররমের 10 তারিখ আশুরা এসে আমাদেরকে জানায়, তোমরা যেটাকে বাহ্যিকভাবে
বিজয়ী শক্তি মনে করছ, যদি আদর্শিকভাবে তারা ভুল পথে থাকে, বিশ্বাসগতভাবে তারা যদি ভ্রান্তির পথে থাকে, তো আজকের চাকচিক্যময় তথাকথিত বিজয়ের বেশে থাকা এই শক্তি ফেরাউনের শক্তির মতো এক সময় নির্মম পরাজয়ের গ্লানিতে ডুবে যাবে। মানুষ হিসেবে আমাদের প্রকৃতিগতভাবে আমাদের প্রবণতা হলো আমরা বিজয়ী ব্যক্তিকে ওয়েলকাম করতে পছন্দ করি এবং বিজয়ী ব্যক্তি, বিজয়ী শক্তি এগুলোর সাথে থাকতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। তার আদর্শিক জায়গাটাকে আমরা খুব বেশি মূল্য দিতে জানি না। এটা সমাজের সর্বত্র কম বেশি এই রোগ, এই ব্যাধি ছড়িয়ে আছে। আমরা যদি একেবারে একটা ছোট মহল্লার মসজিদ থেকে শুরু করি, একটা মসজিদ করবার সময় বা মসজিদ পরিচালনা করবার সময় আমরা কয়জন মসজিদ এলাকাতে এরকম বা কয়জন মানুষ এরকম পাবো যারা বিভিন্ন মসজিদকে কেন্দ্র করে সমাজের ভালো মানুষগুলোকে খুঁজে আনে যে মসজিদ পরিচালনা করবে। একটা ছোট্ট এলাকাতে একজন প্রতিনিধি নির্বাচন হবে, আদর্শিকভাবে একজন সৎ নিষ্ঠাবান মানুষকে মূল্য দেওয়া হয় কয়টা সমাজে? আপনি দেখবেন ভালো মানুষের ভাত নাই। ভালো মানুষের ভাত নাই। কেন ভাত নাই? কারণ তার শক্তি নেই, কারণ তার টাকা নেই, কারণ তার পাওয়ার নেই। মানুষ তাকে রেসপেক্ট করে না। মুহররমকে কেন্দ্র করে, মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে, আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের যে করণীয় আছে, আমাদের যে বর্জনীয় আছে, সে বিষয়গুলোর দিকে আমরা একটু যাই। মুহররমের 10 তারিখ বা আশুরার এই দিনটিকে কেন্দ্র করে সবচেয়ে বড় এবং প্রধান করণীয় হলো আশুরার রোজা রাখা। এটা আমরা সবাই কম বেশি জানি আলহামদুলিল্লাহ। এমনিতেই রমজানের পরে নফল রোজা রাখার জন্য সবচেয়ে আদর্শ মাস হলো মুহররমের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আর 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হলো ভোর রাতের তাহাজ্জুদের নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যেরকম সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ তাহাজ্জুদ, এরকম রমজানের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। এই জন্য এই মাসে আমাদের বেশি বেশি এমনিতেই রোজা রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন তাকে যে, আল্লাহ রাসূল, রমজানের পরে যদি আমি কোনো মাসে রোজা রাখতে চাই, আপনি আমাকে কি সাজেস্ট করবেন? তখন নবীজি বলেছেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম। তুমি যদি রমজানের পরে কোনো মাস রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসটাতে বেশি বেশি রোজা রাখবে। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ সেটা কার মাস? আল্লাহর মাস। এ মাস সম্পর্কে এই রোজা রাখার বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। অতএব এই মাসে আমরা নফল রোজা তো রাখবই, আর স্পেশালি এ মাসের আশুরার দিনকে কেন্দ্র করে আমাদেরকে রোজা রাখতে হবে। আশুরার দিনকে রোজা আমরা রাখবো যে, সেই রাখার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো একটি নয় বরং 2টি রোজা রাখা। আশুরার রোজা কয়টি হবে? 2টি হবে। আশুরার মূল রোজা যেটা, সেটা তো মুহররমের 10 তারিখ আছেই, তার সাথে আরো একটা রোজা প্লাস করতে হবে, হয় 9 তারিখ আর না হয় 11 তারিখ। কেন? সেটাও আমাদের জানার মতো একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এটা অনেকে শুনেছি নিশ্চয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখেছেন মদিনায় ইহুদিরা আশুরা উপলক্ষে একটা রোজা রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবাদেরকে নির্দেশ করলেন যে, সোম ইয়াওমান ক্বাবলাহ আও ইয়াওমান বা'দাহ। তোমরা তাদের যে আশুরার রোজা মুসা আলাইহিস সালামের অনুকরণে তারা রাখে, সেটা আমরাও রাখবো। আমরাও যদি মুসা আলাইহিস সালামকে শ্রদ্ধা করি, তার প্রতি ঈমান আনি নবী হিসেবে, রাসূল হিসেবে, কিন্তু পাশাপাশি আমরা মুসলিম হিসাবে তাদের থেকে আমাদের স্বাতন্ত্র্য বিশেষ বৈশিষ্ট্য যেন হয়, সেজন্য আমরা একটা রোজা প্লাস করব, হয় একদিন আগে আর না হলে একদিন পরে। তাহলে তারা রাখে একটা, আমরা রাখবো 2টা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কার নির্দেশনা রয়েছে, খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের ব্যতিক্রম করো। ইবাদত করার ক্ষেত্রেও তাদের সাথে যেন সাদৃশ্য না হয়, আমাদের যেন স্বাতন্ত্র্য থাকে, আমাদের যেন বিশেষত্ব থাকে, আমাদের ইবাদতে যেন ভিন্নতা থাকে, বৈচিত্র্য থাকে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নির্দেশ করেছেন, আজকে সেখানে ইবাদত তো অনেক পরের বিষয়, জাগতিক বিষয় পর্যন্ত আমরা তাদের অন্ধ অনুকরণ করছি। তারা যে শিক্ষাক্রম, তারা যে পাঠ্যক্রম, তারা যে আপনার সভ্যতা, তারা যে কালচার আর কৃষ্টি দিচ্ছে, ওইটাকে আমরা গোগ্রাসে গিলছি। ওদের কাছ থেকে যদি আপাত দৃষ্টিতে একেবারে চকচকা ভালো কিছু আমরা পাই,
সেটাকেও মুসলমান হিসেবে আমাদের পরখ করে দেখতে হবে এবং সেটার মধ্যে আমাদের বিকল্প কোনো পথ খুঁজে বের করার চেষ্টা আমাদের করতে হবে। আজ আমরা তাদের অন্ধ অনুকরণ করছি, ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণে আমরা শেষ হয়ে যাচ্ছি। তো রোজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাদের থেকে পার্থক্য রাখতে বলেছেন, তাদের ব্যতিক্রম করতে বলেছেন, সেখানে জাগতিক বিষয়ে, দুনিয়াবী বিষয়ে তাদের অনুসরণ করা কত বেশি ভয়াবহ হতে পারে। এই জন্য আমাদের সর্বপ্রথম করণীয় হবে আশুরার রোজা রাখা। আশুরার রোজার 3টা স্তর আছে। তার আগে আশুরার রোজার মর্যাদা সম্পর্কে আরেকটু আমরা বলি। হাদিসটা আমরা শুনেছি, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু যিনি বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজা এটা পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। অর্থাৎ আশুরার রোজা রাখলে বিগত 1 বছরের ছোটখাটো সগীরা যে গুনাহগুলো আমাদের অনিচ্ছাকৃতভাবে অজান্তে নানাভাবে হয়ে গেছে, সেই ছোটখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই একটি রোজার মাধ্যমে। এবং এই রোজা রাখার 3টা স্তর আছে। আশুরার রোজার কয়টা স্তর আছে? 3টা স্তর আছে। সবচেয়ে উত্তম, সবচেয়ে আপার ক্লাসের আশুরার রোজা হলো 9 এবং 10 জিলহজ রোজা রাখা। 9 এবং 10 জিলহজ, এটা হলো সবচেয়ে উত্তম। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি মুহররমের 9 এবং 10 এই 2 দিন রোজা রাখবো। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বর্ণনাকারী সাহাবী বলছেন, এই হাদিসটি বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর মুহররম আসার আগেই দুনিয়া থেকে চলে গেছে, তিনি আর হায়াত পান নাই। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন যে আমি সামনে বেঁচে থাকলে 9-10 রাখবো, এখান থেকে বোঝা যায় যে 9-10 এবং 10-11-র মধ্যে উত্তম হলো 9-10 রাখা, এটা সবচেয়ে ভালো। যদি কোনো কারণে 9-10 কারো রাখা সম্ভব না হয়, তাহলে তিনি দ্বিতীয় পর্যায়ের আশুরা রোজা রাখবেন, সেটা হলো 10 এবং 11। আর যদি সেটাও সম্ভব না হয়, কারো শুধু একটা রাখতে পারে, তাহলে শুধু আশুরার দিনটি রাখবে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য আছে। এটা 3 নম্বর স্তর। অনেক ওলামা ইকরাম বলেছেন যে একেবারে নাইমা হচ্ছে কেনাও ভালো, 2টার দিকেও রাখতে কোনোভাবে না পারে তাহলে শুধু আশুরা রাখবে। আবার অনেক ওলামা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইহুদিদের সাথে এই ব্যাপারে রোজা রাখার ক্ষেত্রে তাদের চেয়ে ভিন্ন কিছু করতে বলেছেন, অতএব পারলে 2টা রাখবেন, না পারলে দরকার নেই, তাদের অনুকরণ যেন না হয়। তাহলে মোট 3টা স্তর আমরা পাইলাম। সেই হিসাবে এই বছর আমরা আশুরার রোজা রাখবো কবে? আজ যেহেতু মুহররমের 8 তারিখ, অতএব আজকে সূর্য ডুবার সঙ্গে সঙ্গেই মুহররমের 9 তারিখ শুরু হয়ে যাবে। মুহররমের 9 তারিখ শুরু হওয়া মানে হলো আগামীকালকে আমরা রোজা রাখবো, আর পরের দিন অর্থাৎ রবিবার আমরা রোজা রাখবো। তাহলে সেক্ষেত্রে আজকে সাহারি খেয়ে কালকে রোজা রাখতে হবে, এটা হলো 9 মুহররম। আর কালকে দিবাগত রাতে সাহারি খেয়ে তারপর দিন রোজা রাখতে হবে, সেটা হবে 10 মুহররম, অর্থাৎ রবিবার হবে আশুরার রোজা। সাহাবা ইকরাম এই রোজাগুলো এত গুরুত্বের সাথে রাখতেন যে নিজেরা তো রাখতেন, বাচ্চাদেরকে সাধারণত নফল রোজা রাখার জন্য নির্দেশ দিতেন না, কিন্তু আশুরা রোজা বাচ্চাদেরকে দিয়েও রাখাতেন, বাচ্চাদেরকে আশুরা রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতেন। হাজার হাজার বছর ধরে চলে আসা, সেই মুসা আলাইহিস সালামের সময় থেকে চলে আসা গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো এই আশুরার রোজা। প্রত্যেকেরই রোজা রাখার চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। তাহলে আশুরা উপলক্ষে প্রথম করণীয় রোজা রাখা, সেই সম্পর্কে আমরা জানলাম। দ্বিতীয় করণীয় হলো একটি হাদিস, যে হাদিসের সনদকে অনেক মুহাদ্দিসগণ যায়িফ বলেছেন। আল্লামা আলবানী, আল্লামা আহমদ শাকির রাহিমাহুল্লাহ সহ অনেক মুহাদ্দিসগণ যায়িফ বলেছেন। আবার ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সেটাকে হাসান বা গ্রহণযোগ্য বলেছেন। সে হাদিসটি হলো যে এই দিনে পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন, তাদের তওবা কবুল করেছেন, এবং পরবর্তীতে যারা আসবে তাদের তওবা কবুল হবে। এই হাদিসের ভিত্তিতে এই দিন উপলক্ষে আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর দিকে ফিরে আসা, এটা তাৎপর্য বা গুরুত্ব বুঝে আসে। আশুরাকে কেন্দ্র করে অনেক বর্জনীয় বিষয় আছে, অনেক বিদআত আমাদের সমাজে প্রচলিত আছে। আপনারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন, এমনকি মূলধারা মিডিয়াগুলোতেও চোখ বুলালেই আপনারা দেখতে পাবেন যে আশুরাকে কেন্দ্র করে এমন অনেক কর্মকাণ্ড হয়ে থাকে যেগুলোর সাথে কোরআন বা সুন্নাহর কোনো সম্পর্ক নাই। আমরা যখন কোনো ফসলের ক্ষেত চাষ করি, ফসল চাষ করি কোনো ক্ষেতে, ফসলের ক্ষেতের দিকে তাকালে আমরা দেখি সেখানে ফসল শুধু হয় না, সাথে আগাছাও হয়। আমাদের কাজ হলো ফসলগুলোকে জিইয়ে রাখা আর আগাছাগুলোকে পরিষ্কার করে ফেলে দেওয়া। ঠিক একইভাবে যে কোনো ইবাদতকে ঘিরে
কোরআন এবং সুন্নাহ থেকে একেবারে নির্দেশিত আমল যেমন আমাদের সামনে আছে, ঠিক একইভাবে অনেক বেদাতও আমাদের সামনে চলে আসে। এই বেদাতগুলোর ব্যাপারে আমাদের কি থাকতে হবে? সতর্ক এবং সাবধান থাকতে হবে। আশুরাকে কেন্দ্র করে প্রচলিত যে বেদাতগুলো আছে, এর মধ্যে সবচেয়ে বড় বেদাত হলো কারবালার ঘটনাকে কেন্দ্র করে, যেই ঘটনার জন্য আমরা প্রত্যেকটা মানুষ ব্যথিত, এটা আমাদের ঈমানের দাবি, কিন্তু সেটাকে কেন্দ্র করে এই শত শত বছর অতিক্রম হওয়ার পরও, হাজারো বছর অতিক্রম করার পরও এখনো পর্যন্ত সেটাকে কেন্দ্র করে নানান উপায়ে শোক পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন 3 দিনের পর কোনো শোক পালন জায়েজ নয়। কয় দিনের পর? 3 দিনের পর। একজন বিধবা নারী, তিনি শুধুমাত্র 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করতে পারেন স্বামীর বিয়োগে। এছাড়া যত মানুষ দুনিয়া থেকে যাবে, যে কারোর মৃত্যুতে মানুষের শোক পালন হবে সর্বোচ্চ কতদিন? 3 দিন। 3 দিনে বেশি শোক পালন করা যায়। হ্যাঁ, কোন মানুষের বিয়োগে আপনার মনের ব্যথা, সেটা তো 3 বছরও থাকতে পারে, 30 বছরও থাকতে পারে, সারা জীবনও থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। ব্যথা থাকা এক জিনিস, ব্যথার কারণে তাকে স্মরণ করা সেটা এক জিনিস, আর শোক পালনের আনুষ্ঠানিকতা আরেক জিনিস। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্রের এই নির্মম মৃত্যুকে কেন্দ্র করে যে শোক পালনের প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মধ্যে এটা নিয়ে যত বাড়াবাড়ি সীমালঙ্ঘন আছে, সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে, কারণ সেগুলো কোনোটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করে যান না। আগাছা এবং ফসল দেখতে একরকমই মনে হয়, তাই না? ধান খেতে যে আগাছা হয়, সে আগাছাগুলো দেখতে ধান গাছের সাথেই মিলে যায়, মিশে যায়, একরকম দেখা যায় প্রায়, কিন্তু সেগুলোকে ফেলে দিতে হয়। ঠিক একইভাবে বেদাতগুলোকে আমাদের জীবন থেকে আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে, সুন্নাহকে আমাদের আঁকড়ে ধরতে হবে। নবীজি আশুরার রোজা রাখতে বলেছেন, আমরা আশুরার রোজা রাখবো। নবীজি আমাদেরকে শোক পালন করতে বলেন নাই, তাজিয়া মিছিল বের করতে বলেন নাই, অতএব সেগুলো আমরা করব। এই দিনকে কেন্দ্র করে নানান আপনার কর্মকীর্তি আমাদের সমাজে হয়ে থাকে। লাল ডেক চড়ানো হয় মুহররমকে কেন্দ্র করে, আপনারা জানেন। অনেক এলাকার দেখা যাচ্ছে বিহারি প্রধান এলাকাগুলোতে একটু বেশি হয়, শিয়া প্রধান এলাকা থাকলে সেখানে একটু বেশি হয়। চাঁদা তুলে তারা ধুমধামে খায়। যে আশুরার দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, ওই দিন তারা চাঁদা তুলে আরো বিরিয়ানি খায়। তাহলে এটা যে ভুল কাজ, এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই, কমন সেন্স থাকলে যথেষ্ট। যেখানে আশুরার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন, তারা ওই দিন আরো চাঁদা তুলে লাল ডেক বসায়া বিরিয়ানি খায়, বিতরণ করে, তবরক বিতরণ করে। দেখবেন তো এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অনেকে দেখবেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, সেজন্য নিজের শরীরকে নিজে আঘাত করে, বাচ্চাদের শরীরকে আঘাত করে, রক্তাক্ত করে। শিয়াদের এই সমস্ত অপসংস্কৃতি, তাদের সমস্ত বিদআত এবং ভুল কাজ, এগুলো যাতে কোনোভাবে আমাদেরকে স্পর্শ না করে। এর বাইরে আশুরাকে কেন্দ্র করে আর নানাবিধ বিদআত আছে, কুসংস্কার আছে, সেগুলো সম্পর্কে আমাদের সচেতন সতর্ক থাকতে হবে। আর ইবাদত যেগুলো আছে সেগুলো আমাদেরকে ধারণ করতে হবে। ইবাদত এবং বিদআত সম্পর্কিত ধারণা আমাদের একেবারে পরিষ্কার থাকতে হবে। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ইবাদত গ্রহণযোগ্য হবে, বিদআত কখনো গ্রহণযোগ্য হবে না। অতএব দেখতে ইবাদত মনে হলেও কোরআন হাদিসে যদি প্রুফ না থাকে, তাহলে সেটা আমরা কখনো ধারণ করব না, গ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরার প্রকৃত শিক্ষা, আশুরার প্রকৃত চেতনা, সেটিকে আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। আমরা যেন সবসময় হক এবং সত্যের সাথে থাকি। সে হক এবং সত্য যদি দুর্বল হয়, যদি বাহ্যিকভাবে পরাজিত হয়, দুর্বল হয়, তারপরে আমি হকের সাথেই থাকবো, সত্যের সাথেই থাকবো। আর অসত্য, বাতিল, ভুল পথ, সেটা যত শক্তিশালী হোক, আমি তার সাথে থাকবো না। এই অবস্থানটা যদি আমার পরিষ্কার করতে পারি, তাহলে শুধুমাত্র ওই মূসা আলাইহিস সালামের মতো বিজয়ী হব না, হোসেন রাদিয়াল্লাহু তাআলার মতো অমরই হব না। ইনশাআল্লাহ আখিরাতের অনন্ত অসীমকালের সুখ স্বাচ্ছন্দ্য এবং সেখানকার সাফল্য নির্ভর করে এটার উপরে, সেটা আমাদের জন্য অপেক্ষা করবে যদি আমরা আমাদের আদর্শিক জায়গাটাকে পরিষ্কার করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। স্রোত এবং গড্ডালিকার যে প্রবাহ, সেটার বিপরীতে আদর্শের উপরে চলা, এই মানসিকতা আজ পৃথিবীতে বড় বিরল হয়ে গেছে। আছে সমাজে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে আদর্শবান, নীতিবান, তারা স্রোতের তালে গা ভাসায় না, তারা স্রোতের বিপরীতে চলে। সবাই একদিকে, কিন্তু তার বিবেক বলছে না এটা ভুল পথ, সে যায় না সেদিকে। এই যে স্বল্প সংখ্যক মানুষ, এরাই কিন্তু জান্নাতি হবে।
জান্নাত কিন্তু মূলধারার মূল স্রোতের মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার সংখ্যা কম, জাহান্নামে যাওয়া মানুষের সংখ্যা বেশি। সমাজের সবাই একদিক ছুটে, আপনিও সেদিকে ছুটছেন, আদর্শ দেখা দেখি নাই, তাহলে আপনি ভুল পথে আছেন। আপনাকে ভাবতে হবে আমি যা করতে যাচ্ছি, যা করছি, সেটা আসলে সঠিক কিনা। অতএব আসলে এই চেতনাকে আসুন জীবনে বারবার আমরা ধারণ করি, আমরা এটাকে গবেষণা করি, এটা নিয়ে ভাবি, এবং এটাকে আমাদের জীবনে চলার পথের জন্য নির্দেশনা হিসাবে গ্রহণ করি। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর আশুরার রোজা আমরা এটা কেন যেন মিস না করি, যাদের রাখার সামর্থ্য আছে সবাই রাখার চেষ্টা করি। আশুরার তাৎপর্যের মূল কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটিতে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন এবং অত্যাচারী ফেরাউনকে তার দলবল সহকারে সমুদ্রে অপমানজনকভাবে নিমজ্জিত করেছেন, পরাজিত করেছেন। যে মানুষগুলো মাজলুম ছিল, নিষ্পেষিত ছিল, যুগ যুগ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নাজাত এবং মুক্তি দিয়েছেন। এটা নাজাত এবং মুক্তির দিন, বিজয়ের দিন। এমনকি ইতিহাসের পরিক্রমায় তার হাজার হাজার বছর পরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের, তার মৃত্যুর প্রায় অর্ধ শতাব্দীর পর এসে তারই কলিজার টুকরা দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সপরিবারে কারবালার প্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছে, সেটাও কিন্তু বিজয়ের ইতিহাস, পরাজয়ের ইতিহাস না। বিজয় কিভাবে? তিনি শহীদ হয়েছেন সপরিবারে, তাকে সপরিবারে শেষ করে ফেলা হয়েছে, কারণ তখনকার শাসক ইয়াজিদ তাকে প্রতিহত করতে নির্দেশ দিয়েছিল। যে ইয়াজিদ বলেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেন আসতে না পারে এদিকে, তাকে যেন ঠেকানো হয় যে কোনো মূল্যে। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তাকে হত্যা করার জন্য ইয়াজিদ সরাসরি নির্দেশ করেছে নাকি করে নাই, এটা নিয়ে ঐতিহাসিক বিতর্ক আছে। কিন্তু এই ব্যাপারে কোনো বিতর্ক নাই যে হত্যাকারীদের কোনো বিচারের ন্যূনতম উদ্যোগ ইয়াজিদ গ্রহণ করে নাই। যদি সে এ হত্যায় তার কোনো সমর্থন না থাকতো, বরং এ হত্যায় সে অসন্তুষ্ট থাকতো, তাহলে তো তার এটার বিচার করার কথা। যাই হোক, সেটা ঐতিহাসিক আলোচনার বিষয়। মূল বিষয় হলো, আপনারা অনেকেই হয়তো জানেন, এত জুলুম করে, এত নির্যাতন করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রকে হত্যার মতো এরকম দুঃসাহস এমন একজন মানুষ দেখিয়েছে যে নিজেকে মুসলমান দাবি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী দাবি করে। আমি যার অনুসারী দাবি করছি তার দৌহিত্রকে সপরিবারে হত্যা করছি, কিসের জন্য? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, জুলুম করবার জন্য। সেটা কতদিন টিকেছে জানেন? 4 বছর। এই ঘটনার পর মাত্র 4 বছর টিকেছে এজিদের সেই জুলুম, এরপর আর টিকে নাই। তাহলে আজও পর্যন্ত গোটা পৃথিবীর প্রান্তে প্রান্তরে, গোটা দুনিয়া জুড়ে প্রায় 1400 বছর পার হয়ে গেছে। এত বছর পর, 1400 বছরের চাইতে কম কিছুটা, 1300-1400 বছর পার হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত মানুষ চোখের পানি ফেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার সপরিবারের জন্য। আর মানুষের রোশানল বদদোয়া হলো এবং মানুষের সকল আল্লাহ তাআলার কাছে অভিযোগ ফরিয়াদ হলো কাদের বিরুদ্ধে? যারা হোসেন রাদিয়াল্লাহুকে শাহাদাতের মুখোমুখি করেছে, তারপর সপরিবারকে শেষ করেছে, সেই খুনিদের বিরুদ্ধে। তাহলে ইতিহাসে অমর হয়ে আছে যারা, তারা বিজয়ী, নাকি ইতিহাসের যারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে, তারা বিজয়ী? কারা বিজয়ী? নিশ্চয়ই যারা অমর হয়েছে তারা বিজয়ী। তাহলে আশুরার ঘটনা, আশুরার দিনে কারবালার ঘটনা, সেটাও কিন্তু বিজয়ের ইতিহাসই রচনা করেছে। বাহ্যিকভাবে মনে হয়েছে যে উনি শেষ হয়ে গেছেন, উনি মৃত্যুবরণ করেছেন, উনি শহীদ হয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে এই মৃত্যু নয়, এই মৃত্যু জীবন। ন্যায় এবং সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে নিজের জীবন দিয়ে ইতিহাসে অমর হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশুরা থেকে অনুপ্রাণিত হওয়ার তৌফিক দান করুন। আমরা আশুরা থেকে ত্যাগের শিক্ষা নিব, আশুরা থেকে আমরা চেষ্টা করব শেখার যে কত কিছু আছে। আপনি মুসা আলাইহিস সালামের ঘটনায় চলে যান, মূল ঘটনা, আশুরার তাৎপর্যের মূল ঘটনা সেটিতে চলে যান। মুসা আলাইহিস সালামের জন্ম হবে এই সংবাদ গণকরা দিয়েছিল ফেরাউনকে। ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, খোদা দাবি করে বসেছিল। গণকরা বলেছে আপনার
শাসন এরিয়ার মধ্যে একটা শিশুর জন্ম হবে, সেই শিশু আপনার শাসন ক্ষমতা দখল করবে। বলে কি? আপনাকে ক্ষমতাচ্যুত করবে। ফেরাউন বলে সর্বনাশ, তাহলে কিভাবে সামলাবো? বলে যে এই শিশু কোথায় কার ঘরে জন্ম নিবে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু নিবে। গণকরা ওহির অনেক তথ্য চুরি করতে পারে শয়তানের সাথে যোগসাজশ করে, কোরআনের সে সম্পর্কে ডিটেল বিবরণও আছে কিন্তু। তো সেখান থেকে তারা তথ্য দিয়েছে, এবং তাদের তথ্য এই অবৈধ তথ্য বা চুরি করা তথ্য সত্য হলেও এটাকে বিশ্বাস করতে ইসলাম নিরুৎসাহিত করে। এটাকে আবার কেউ দলিল হিসাবে নিয়ে আমরা গণকদের কাছে না যাই, আবার ওটা গেলে 40 দিন পর্যন্ত ইবাদতই কবুল হবে না, বিশ্বাস করেন আর না করেন। যাই হোক, তো ফেরাউন যেহেতু অমুসলিম, নিজেই নিজেকে আল্লাহ দাবি করেছে, আল্লাহ বিদ্রোহী, তাহলে তার তো আর হালাল হারাম নাই, সে গণকের কথা বিশ্বাস করেছে। যাই হোক, এবং এই কথা বিশ্বাস করে সে নির্দেশ জারি করলো যে আমার ক্ষমতার এরিয়াতে, আমার রাজ্যে যত শিশু আজ থেকে জন্মগ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করে ফেলা হোক। ছেলেগুলোকে সব, কারণ মেয়েরা তো ঝামেলা করবে না, ছেলেগুলো ঝামেলা করবে, এগুলো সবগুলো হত্যা করে ফেলা। হাজার হাজার শিশু হত্যা করেছে শুধুমাত্র নিজের জুলুমকে টিকিয়ে রাখবার জন্য। এই অত্যাচারী শাসক অন্যদেরকে পরাধীন করে রেখেছিল, বনি ইসরাইলকে পরাধীন করে রেখেছিল, তাদের স্বাধীনতা খর্ব করেছিল, তাদেরকে শৃঙ্খলে আবদ্ধ করেছিল গোলামীর। এবং সে জুলুমকে প্রলম্বিত করবার জন্য, দীর্ঘায়িত করবার জন্য বাধা হতে পারে, এই জন্য হাজার হাজার শিশু হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আপনারা কোরআনে সূরায়ে তাহাতে বিভিন্ন সূরাতে ডিটেইল পাবেন, আল্লাহু আকবার, যে মুসা আলাইহিস সালামের মা যখন দেখতে পেলেন মুসা ইসলামের মাত্র জন্ম হলো, এদিকে আশেপাশে সব শিশু হত্যার মহোৎসব চলছে। শিশু জন্ম হয়েছে খবর শুনলেই ফেরাউনের লোকজন এসে, তার দলবল সৈনিকরা এসে, তার বাহিনী এসে হত্যা করে ফেলত। তো মুসা আসলামের মা চিন্তা করলেন, চোখের সামনে নিজের বাচ্চাটা হত্যা করবে, এর চাইতে বরং তার বাড়ির পাশে নদী ছিল, নদীতে ছেড়ে দিই, যা হয় হবে, চোখের সামনে হত্যা দেখতে পারবো না। একটা বাক্স টাক্স কিছুটা তৈরি করে ওইটাতে বাচ্চা রেখে ভাসায় দিছে। আল্লাহর কি কুদরত, সে বাক্স যেতে 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 ফেরাউনের রাজপ্রাসাদের পাশে যে ঘাট ছিল, যে ঘাট দেয়া সে গোসল ফুর্তি ফার্তা করতো, সেখানে গিয়ে ঠেকেছে। ফেরাউনের স্ত্রী আবার ছিল সন্তানহীন, সে দেখলো যে আরে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে বাক্স থেকে, নদী থেকে ভেসে আসা। সে মনে করলো অলৌকিক কোনো বাচ্চা, উঠায় নিয়ে গেছে। ফেরাউন তো হত্যা করবে, স্ত্রীর কথা হলো না, এটা আমরা কুড়ে আনছি কোথাকার কি ভাইসে আসছে, কোনো মা তোমার ভয় হয়তো ফেলে দিছে সেই সন্তান, আমরা লালন পালন করি, আমাদের ঘরেই তো থাকবে, আর ঝামেলা কি। ফেরাউনও রাজি হয়ে গেল, আল্লাহ তাআলা বড় করলেন। আর বড় করার পর অনেক ঘটনা কোরআনে বিবরণ এসেছে যে আপনার এ বাচ্চাকে পরীক্ষা করার জন্য ফেরাউন অনেকগুলো উদ্যোগ নিয়েছে, এর ভিতরে জ্বলন্ত আঙ্গার পর্যন্ত দিয়েছে, অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক ঘটনা আছে। যাই হোক, তো একটা পর্যায়ে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরেই বড় হলেন। দেখেন, দুধ কলা দিয়ে খাইয়ে পুষিয়ে ফেরাউন বড় করেছে কাকে? মুসা আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যাকে ঠেকাবার জন্য এত উদ্যোগ নিয়েছ, তাকে শুধু আমি টিকিয়েছি তা না, তোমার ঘরে ঢুকায় টিকেছি। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। কিন্তু এই কুদরতটা মানে চাইলেই আপনি পেয়ে যাবেন বেটে বলে, এরকম না। বহু অপেক্ষা করতে হয়, বহু প্রতীক্ষা করতে হয়। পৃথিবীর ইতিহাসে এরকম 2-4টা ঘটনা ঘটিয়ে আল্লাহ তাআলা কোরআনে সেগুলো দিয়ে দিয়েছেন আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য। আমরা তো অনেকে একটু মেঘ দেখলেই পালায়া দৌড়াইতে চাই। আমি ন্যায় এবং সত্যের উপরে যদি প্রতিষ্ঠিত থাকি, তাহলে আমি আমার কক্ষপথে, আমি আমার লক্ষ্যপথে অবিচল থাকব। আমার সফলতা দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনকি আমার যদি জীবনও চলে যায়, যাক, কিন্তু আমি কখনো অন্যায়ের পথে পা বাড়াবো না। আজকাল তো সামান্য একটু লোভে আমরা ঘুষ, সুদ, দুর্নীতি, 2 নম্বরের পথে চলে যাই। আমি মনে করি যে একটু অভাব অনটনের ভয়ে আমাকে এই পথে চলে যেতে হবে, আমি সরে যাই, লক্ষ্যপথ থেকে সরে যাই। অথচ আমি আমার পথে যদি টিকে থাকি, মুসা আলাইহিস সালামকে যেরকম আল্লাহ তাআলা বহু পরীক্ষা নেওয়ার পর, বহু সময় পার হওয়ার পর ঠিকই তাকে বিজয় দিয়েছেন, আর ফেরাউনকে নির্মমভাবে আপনার সমুদ্রে নিমজ্জিত করেছেন অপমানজনকভাবে, ঠিক একইভাবে অন্যায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় পরাজিত করেন এবং করবেন। এখান থেকে শিক্ষা গ্রহণ করি, ন্যায়ের পথে চলবো, অন্যায়ের পথে চলবো, যত বাধা আসে আসুক,
ওই যে বললাম, সমাজে ভাবসাব থাকবে না, কেউ জিজ্ঞাসা করবে না, দাম দিবে না, পুষবে না, তারপর আমি সততার উপর টিকে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, মুহররম মাসের একটা বিশেষ দিন আছে আশুরা, যেটা মুহররমের 10 তারিখে হয়ে থাকে। এই মুহররম উপলক্ষে যদি আমি একটি দুইটা রোজাও রাখতে না পারি, তাহলে আমি কি জবাব দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? সুযোগ অনুযায়ী অন্তত একটা দুইটা রোজা হলেও রাখার চেষ্টা করি। নিজে যদি রাখতে না পারি, নিজেদের বন্ধু বান্ধব পরিবার যারা রাখার মতো সুযোগ আছে, ডিউটির চাপ নাই, কষ্টের ডিউটি নাই, তাদেরকে অন্তত উৎসাহিত করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দরুদ এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই বন্ধুগণ, হিজরি বর্ষের প্রথম মাস মুহররম। এই মুহররম মাস, এই মাসের কিছু জ্ঞাতব্য বিষয় আছে, এ মাসের কিছু তাৎপর্য আছে, এ মাসের কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় কাজ আছে। আমরা সংক্ষেপে আজকে জেনে নিব যে মুহররম মাসের কি গুরুত্ব কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আছে, এবং এই মাস উপলক্ষে একজন মুমিনের জন্য কি কি করণীয় আছে, আর এই মাস উপলক্ষে একজন মুমিনের জন্য কি কি বর্জনীয় আছে। প্রথম কথা হলো, মুহররম মাস এটি হলো কোরআনে কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে ঘোষিত বছরের 12 মাসের 4টি সম্মানিত মাসের অন্যতম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা তাওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, মিনহা আরবাআতুন হুরুম। বছরের যে 12টি মাস আছে, তার মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত মাস, বিশেষ মর্যাদাপূর্ণ মাস। সেই 4টি মর্যাদাপূর্ণ মাসের ব্যাখ্যা, তার বিশ্লেষণ দিতে গিয়ে সহিহ বুখারীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মুতাওয়ালিয়াত। 3টি হলো ধারাবাহিক মাস। বছরের যে 4টি সম্মানিত মাস আছে, সেই সম্মানিত 4 মাসের মধ্যে 3 মাস হলো ধারাবাহিক, একটার পর একটা। সেই ধারাবাহিক 3টি মাসের শেষ মাস হলো এই মুহররম। সম্মানিত মাসের অপর মাসটি হলো রজব, আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, অর্থাৎ রমজান মাসের আগের মাস, জুমাদা সানি এবং শাবান মাসের মধ্যবর্তী যে মাসটা রজব মাস, সেটাও সম্মানিত 4 মাসের চতুর্থ মাস। প্রিয় ভাইরা, আমরা প্রায় সময় বলে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের 12টি মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত ঘোষণা দিয়েছেন, মর্যাদাপূর্ণ মাস বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ যে মাসকে সম্মানিত বলে ঘোষণা দিয়েছেন, মর্যাদাপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন, সেই মাসগুলো কখন আসে, কখন যায়, বা কোন কোন মাস সম্মানিত মাস, কোন কোন মাস সাধারণ মাস, এই সম্পর্কে আমাদের সমাজে খুব একটা ধারণা নাই বললেই চলে। আমরা এখানে যারা আছি, আমরাও বেশিরভাগ লোক জানি না কোনটা সম্মানিত মাস আর কোনটা সাধারণ মাস, ঠিক না ভাই? ঠিক। অথচ কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্মানিত মাস সম্পর্কে বেশ কয়েকটি আয়াতে বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে এ বিষয়ে আলোচনা করেছেন। তাহলে একজন মুমিন হিসাবে আমাদের জন্য এই সম্মানিত 4 মাস সম্পর্কে ধারণা রাখা জরুরি নাকি জরুরি না? প্রিয় ভাইরা, 2টি মাস চলে গেছে, এগুলো সম্মানিত মাস ছিল, কিন্তু আমরা কয়জন মানুষ এই মাসগুলো অতিবাহিত করার সময় মনে পড়েছে যে এটি একটি সম্মানিত মাস যাচ্ছে? কয়জন মানুষ এমন আছে? হাতে গুনে পাওয়া কঠিন হয়ে যাবে, ঠিক না? ঠিক। প্রিয় ভাইরা, অতএব যে মাসটি এখন চলছে মুহররম মাস, এই মাসটিতে অন্তত আমরা এই কথা বারবার চিন্তায় আনার চেষ্টা করি, মাথায় আনার চেষ্টা করি, মনে করার চেষ্টা করি যে যেই মাসটি শুরু হয়েছে 30 দিন পর্যন্ত এই মাসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসকে বিশেষ সম্মানিত মাস বলেছেন, তার ভিতরে অন্যতম সেরা সম্মানিত মাস এটি। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। মুহররম শব্দের অর্থ কি? সম্মানিত। অতএব মুহররম মাসটি এই 4টি সম্মানিত মাসের মধ্যে আবার সবচেয়ে বেশি সম্মানিত মাস, সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ মাস। আমরা আরো সহজ করে বলতে চাইলে বলতে পারি, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো এই মুহররম মাস। প্রিয় ভাইরা, কিন্তু মুহররম মাস আসে যায়, কখন আসে কখন যায় আমাদের কোনো খোঁজ খবরও থাকে না, ঠিক কি না? একজন সম্মানিত মানুষ সামনে আসলে আমার চলাফেরার ভিতরে একটা পরিবর্তন হয় কি হয় না? আপনি হয়তো পাও মেলে বসে আছেন, আপনার শ্বশুর আসছেন, আপনার বাবা আসছেন, আপনার শিক্ষক আসছেন, মুরব্বী আসছেন,
তো আপনি একটু নড়ে চড়ে বসেন কিনা? সম্মানিত মাস আসছে, কিন্তু আমাদের ভিতরে কোনো নড়ে চড়ে বসা বসি নাই। আমরা আগে যেমন ছিলাম এ মাসেও তেমন আছি। এর মূল কারণ হলো আমরা জানিই না যে এটি একটি সম্মানিত মাস। এই মাসকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, অতএব যে মাসটি শুরু হয়েছে এই মাসটি সম্মানিত মাস, এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে, বারবার মনে আনতে হবে। সম্মানিত মাসের করণীয় কি? সবচেয়ে বড় কথা হলো সম্মানিত মাসের সম্মান দেওয়া। সম্মানিত মাসের কি দেওয়া? সম্মানী মানুষকে যেরকম সম্মান দিতে হয়, আল্লাহ যেহেতু এই মাসকে সম্মানিত ঘোষণা করে দিয়েছেন, অতএব এই মাসকে সম্মান দেওয়া। এই মাসকে সম্মান আমরা কিভাবে দেব? নেক কাজ, ভালো কাজ, পাঁচ ওয়াক্ত সালাত ইত্যাদি, এগুলোকে সময় মতো আদায় করব। অন্য মাসে যদি একটু গাফলতি করি, এই মাসে গাফলতি করব না। এই কথা মাথায় রেখে যে এটা সাধারণ মাস না, এটা কি মাস? সম্মানিত মাস। যারা সবসময় বিড়ি সিগারেট খায় এরা কিন্তু শ্বশুরের সামনে খায় না, ঠিক কিনা? কেন? যে আমি খারাপ কাজ করি, কিন্তু তাই বলে শ্বশুরের সামনে খারাপ কাজ করে আর ডবল খারাপ কাজ করব না, ঠিক কিনা? অতএব একজন মুমিন একটি সম্মানিত মাস, একটি মর্যাদাপূর্ণ মাস যখন অতিবাহিত করবেন, তিনি তখন অন্য সময় যে গুনাহের কাজগুলো করেন, এই মাসে সেই গুনাহের কাজগুলো করতে ভাববেন যে এই মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্মানকে আমার রক্ষা করতে হবে, বিধায় গুনাহ করা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা সম্মানিত মাসসমূহে নিজেদের প্রতি কি করো না? অবিচার করো না। বিভিন্ন তাফসীরের কিতাবে ওলামা ইকরাম লিখেছেন যে এখানে অবিচার করা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহের কথা বুঝিয়েছেন। অর্থাৎ এই সম্মানিত মাসসমূহে নিজের প্রতি নিজে অবিচার করো না, পাপাচার করে গুনাহের কাজ করে। অন্য সময়ও গুনাহ করা নিষেধ, কিন্তু সম্মানিত মাসে গুনাহ করার নিষেধাজ্ঞার মাত্রাটা আরো বেশি, গুরুত্বটা বেশি। প্রিয় ভাইরা, অতএব এই মাসে অন্তত মাঝে মধ্যে মনে করব, স্মরণ করার চেষ্টা করব যে এটি একটা কি মাস যাচ্ছে? সম্মানিত মাস যাচ্ছে। আর সম্মানিত 4টি মাস মুখস্থ করে নিব: জিলকদ, জিলহজ, মুহররম, আর 4 নম্বর হলো রজব, রমজান মাসের আগের মাস। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, মুহররম মাসের একটি বিশেষ করণীয় আছে, আর সেই করণীয়টা হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা, নফল সিয়াম রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসে আসছে, তিনি ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসকে কার মাস বলা হয়েছে ভাই? আল্লাহর মাস বলা হয়েছে। কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব এই মাসটির বিশেষ মর্যাদা, এক তো সম্মানিত 4 মাসের একটি মাস, আরেকটি মর্যাদা পেলাম যে এই মাসকে আল্লাহর মাস বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বিশেষ সম্মান দিয়েছেন। বলে অন্যগুলা কার মাস? অন্যগুলাও আল্লাহর মাস, কিন্তু এটাকে আল্লাহর দিকে সম্বন্ধ করে এই মাসের বিশেষ মর্যাদা, স্পেশাল মর্যাদার কথা ইঙ্গিত করা হয়েছে। প্রিয় ভাইরা, অতএব এই মাসের করণীয় হলো বেশি বেশি নফল রোজা রাখা। রমজানের পরে সবচেয়ে উত্তম নফল রোজার জন্য উত্তম মাস হলো এই মাস। নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস। প্রিয় ভাইরা, আমরা বেশিরভাগ মানুষ মুহররম মাস উপলক্ষে আশুরার 1-2 রোজা রাখি, ওইটা আশুরা উপলক্ষে, ওটা ভিন্ন। মুহররম হিসাবে এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখার গুরুত্ব বর্ণনা করেছেন। রমজানের পরে সবচেয়ে বেশি রোজার জন্য গুরুত্বপূর্ণ মাস হিসেবে অভিহিত করেছেন। তিনি নিজে অবশ্য শাবানে রেখেছেন, এই মাসে রাখার সুযোগ তিনি পান না। এই মাসে রোজার ফজিলত নাজিল হওয়ার পরে তিনি রাখার সুযোগ পান নাই, তার আগেই হয়তো তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আর সেজন্য তিনি রাখতে পারেন নাই, কিন্তু আমাদেরকে জানাই গেছেন। প্রিয় ভাইরা, মুহররম তো প্রতিবারই আমাদের জীবনে একবার করে আসে, প্রতি বছরই একবার করে আসে। এই মুহররম উপলক্ষে যদি আমি 1-2টা রোজাও রাখতে না পারি, তাহলে আমি কি জবাব দেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? কথা বুঝে আসছে? এই মুহররম উপলক্ষে যদি 1টি রোজাও আমি না রাখি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে রোজার এত গুরুত্ব বর্ণনা করছেন, সেটাকে আমি কোনো কি করলাম না? কেয়ারই করলাম না, পাত্তাই দিলাম না। ঠিক না? ঠিক। এই জন্য ভাই, সুযোগ অনুযায়ী অন্তত 1-2টা রোজা হলেও রাখার চেষ্টা করি। নিজে যদি রাখতে না পারি, নিজেদের বন্ধু বান্ধব, পরিবার যারা রাখার মতো সুযোগ আছে, ডিউটির চাপ নাই, কষ্টের ডিউটি নাই, তাদেরকে অন্তত উৎসাহিত করি এবং নিজে মাথায় রাখি, নিয়ত রাখি, আল্লাহ যখনই তৌফিক দিবেন মুহররম মাস উপলক্ষে এই মাসে নফল রোজা রাখার গুরুত্ব রয়েছে, সেই জন্য অন্তত 1-2টা রোজা হলেও রাখার চেষ্টা করি। রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এই হলো মুহররম মাস উপলক্ষে করণীয়। একমাত্র করণীয় হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা, আর সম্মানিত মাস হিসেবে গুনাহের কাজ কম করা, নেকির কাজ ভালো করে বেশি করে করার চেষ্টা করা, যুদ্ধ বিগ্রহ না করা। এই মাসের একটা বিশেষ দিন আছে আশুরা, যেটা মুহররমের 10 তারিখে হয়ে থাকে।
এই আশুরা উপলক্ষে আমাদের বেশ কিছু করণীয় আছে, আবার কিছু বর্জনীয় আছে। করণীয় কাজ কি সে বিষয়ে বলার আগে বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসলেন, তিনি দেখলেন যে মদিনার মানুষেরা, ইহুদিরা, মদিনায় ইহুদিদের বসবাস ছিল, তাদেরকে তিনি দেখতে পেলেন যে তারা আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন, রহস্য কি কারণে রোজা রাখো? তখন ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিলেন যে এই দিনে আমরা রোজা এই জন্য রাখি যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী, আমাদের নবী অর্থাৎ বনী ইসরাঈলের নবী, ইহুদিদের নবী মুসা আলাইহিস সালামকে এবং তার জাতি বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। ফেরাউনের অধীনে তারা কৃতদাস হিসাবে দীর্ঘদিন বন্দী ছিলেন, জুলুমের শিকার ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছেন, ফেরাউনকে ডুবিয়েছেন, সমুদ্রে ফেরাউনকে ডুবিয়েছেন, আর মুসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। তাহলে বনী ইসরাঈল জাতির প্রতি মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ নাজিল করেছেন, তাকে এবং তার জাতিকে স্বাধীনতা দিয়েছেন, মুক্তি দিয়েছেন। আর সেই জন্য আমরা তার উম্মত হিসাবে শুকরিয়া আদায় করে এই দিন রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথা শুনে বললেন, নাহনু আহাক্কু বিমূসা, তোমরা মুসা আলাইহিস সালামের অনুসারীর দাবি করো ঠিক আছে, কিন্তু মুসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে তোমরা যত না সত্য, তার চাইতে বেশি সত্যবাদী অনুসারী হিসাবে আমরা। অতএব মুসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহ নাজিল হয়েছে এই দিনে, সেই উপলক্ষে তোমরা যদি শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে রোজা রাখো, তাহলে আমাদের রোজা রাখার অধিকার আরো বেশি। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবা একরামকে বললেন যে তোমরাও কি করবে, আশুরার দিনে রোজা রাখবে, তবে ইহুদিদের সঙ্গে ব্যতিক্রম করবে। ইহুদিদের সঙ্গে কি করবে? ব্যতিক্রম করবে। আর ব্যতিক্রমটা হলো এই যে তারা একটি রোজা রাখে, আমরা দুইটা রাখবো। তারা রাখে শুধু আশুরার দিনে, আমরা রাখবো তার সাথে আরেকটা রোজা যোগ করে। এই আরেকটা রোজা যোগের ব্যাপারে কোনো বর্ণনা আসছে একটা আগে অথবা একটা পরে, অর্থাৎ 9, 10 অথবা 10, 11। আশুরা তো 10 তারিখের রোজা, তার সাথে একটা আগে অথবা পরে যে কোনো একদিনের একটা রোজা যোগ করে হয় 9, 10 আর না হয় 10, 11 রাখার জন্য বলা হয়েছে। যদিও সেই হাদিসকে ওলামা একরামের কেউ কেউ সহিহ বলেছেন, কেউ কেউ জয়ীফ বলেছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর আগের বছর বা তিনি তার মৃত্যুর বছর বলেছিলেন যে আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতের বাঁচিয়ে রাখেন, আমি যদি বেঁচে থাকি, তাহলে লাসুমান্নাত তাসিআ ওয়াল আশিরা, তাহলে আমি আগামী বছর মুহররম আসলে, আশুরা আসলে 9 এবং 10 2 দিন রোজা রাখব। এই হাদিস থেকে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাঙ্ক্ষা ছিল, তার নিয়ত ছিল, তার ইচ্ছা ছিল আশুরার সাথে আগের দিন রোজা মিলিয়ে রাখা, অর্থাৎ 9, 10, 11 না। এই জন্য ওলামা একরাম বলেন সবচেয়ে উত্তম হলো আশুরা উপলক্ষে একজন মুমিনের জন্য 2টা রোজা রাখা। আর সে 2টা রোজা হলো কোনটা? 9 এবং 10। কথা বুঝে আসছে? শুধু 10 তারিখের রোজা রাখা যাবে কিনা, যে 2টা রাখতে পারতেছে না সে কমপক্ষে একটা রাখতে পারবে কিনা, এ বিষয়ে ওলামা একরাম অনেকে বলেছেন এটা অনুচিত হবে, মাকরুহ হবে। কেন? কারণ হলো ইহুদিদের সাথে মিল হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের থেকে ব্যতিক্রম করতে বলেছেন, সেজন্য একটা রাখা উচিত নয়। আর অন্যান্য ওলামা একরাম বলেন যে নাই মামার চাইতে কানা মামা ভালো, একেবারে 2টা যদি না রাখতে পারে কমপক্ষে একটা রাখলো। কথা বুঝে আসছে? তো যাই হোক, 2টা রাখা উত্তম, আর সেটা হলো 9 এবং 10। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজার ফজিলত তালাশের জন্য, এই রোজার ফজিলত অন্বেষণের জন্য যত চেষ্টা করতেন, রমজানের ফরজ রোজার পরে অন্য কোনো নফল রোজার ব্যাপারে, নফল রোজার ফজিলত আহরণ করার ব্যাপারে এত বেশি চেষ্টা তিনি করতেন না বলে হাদিসে প্রমাণিত। এক বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন হাদিসটি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহর প্রতি আমার ধারণা হলো আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। ছোট ছোট যে অপরাধগুলো হয়ে থাকে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি কেউ কি রাখে, আশুরার রোজা রাখে। প্রিয় ভাইরা, এই রোজার এত বেশি গুরুত্ব যে মদিনাতে সাহাবা একরাম ফরজ রোজা ছাড়া অন্য কোন নফল রোজার জন্য নিজের শিশুদেরকে রোজা রাখাইতেন না, বা রাখাইতেন বলে জানা যায় না। কিন্তু আশুরার রোজা তাদের ছোট ছোট শিশুদেরকে দিয়ে রাখাইতেন, এবং শুধু রাখাইতেন তা নয়, বাচ্চারা যাতে রোজাটা রাখতে পারে, যাতে ক্ষুধার তাড়নায় ভেঙে না ফেলে, সেজন্য তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলায় রাখতেন। এইসব কিছু থেকে আশুরার রোজার গুরুত্ব একজন মুমিনের কাছে পরিষ্কারভাবে ফুটে ওঠে। এই জন্য ভাই, মুহররমের 10 তারিখে আমরা কি রাখবো? ইনশাআল্লাহ রোজা রাখবো, আর তার সাথে 9 তারিখ মিলিয়ে রাখবো।
বাংলাদেশে যারা আছেন তারা বাংলাদেশে আকাশে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় সৌদি আরবের পরে, আমাদের ভৌগোলিকভাবে আমাদের অবস্থানের কারণে একদিন পরে যেহেতু আমাদের আকাশে চাঁদ দেখা যায়, সেহেতু আমরা এদেশের একদিন পরেই সাধারণত কি রেখে থাকি, আপনার আশুরা রোজা রেখে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটা করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এই ঘটনা থেকে, এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম আশুরা এটা একটি বিজয়ের দিন। আশুরার দিনটা একটা কিসের দিন? বিজয়ের দিন, একটা মুক্তির দিন। কার মুক্তির দিন? মুসা আলাইহিস সালামের। কার বিজয়ের দিন? মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের। আল্লাহর একজন উলুল আজম নবী, একজন সিনিয়র একজন নবী মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন, তার প্রতি আল্লাহর রহম নাজিলের দিন, মুক্তির দিন, ঠিক কিনা? এবং সেই হিসাবে আমরা বলতে পারি এটা একটি মূলত সুখের দিন। একটি কিসের দিন? সুখের দিন। বিজয়ের দিন হিসাবে কি? সুখের দিন। আর এই জন্য তো শুকরিয়া আদায় করে রোজা রাখতে হয়। কিন্তু আমাদের দেশে শতকরা ৯৯ জন মানুষ আশুরা বলতে জানে এটা হলো শোকের দিন, সুখের উল্টা শোকের দিন, ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশে মানুষ জানে আশুরা মানে কারবালার দিন। আশুরা মানে কিসের দিন ভাই? কারবালার দিন। আশুরা আসলে মানুষ জানে যে এই দিনে কারবালা একটা নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, এটা মানুষ জানে। কিন্তু এর পিছনের যে ইতিহাস, এর যে আরো গোড়ার ইতিহাস, এর যে মূল এবং আসল ইতিহাস, মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা, সেটা আমাদের দেশে মানুষ কি করে না? জানে না। প্রিয় ভাইরা, এই দিনটিতে বিজয় হয়েছিল মুসা আলাইহিস সালামের, সেটি হলো এই দিনের মূল ঘটনা, আসল ঘটনা। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে আমাদেরকে কি করেছেন? নির্দেশ করেছেন। সেটা আমাদের জন্য পালনীয়। কিন্তু একই দিনে ঘটনাচক্রে আরেকটি দুর্ঘটনাও ঘটে গিয়েছিল। একটি নির্মম, পৃথিবীর ইতিহাসের নির্মমতম হত্যাকাণ্ড ঘটে গিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল কারবালায়। প্রিয় ভাইরা, এই কারণে আমাদের অনেক ভাইরা মনে করেন যে তাহলে এই দিনে আর সুখ পালন করা যাবে না, এই দিনে আর আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখা যাবে না। তাহলে কি করতে হবে? শোক পালন করতে হবে। এই ঘটনাকে বোঝানোর জন্য একটা ছোট এক্সাম্পল, ছোট একটি উপমা দিয়ে থাকি। সেটা হলো, ধরুন 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। বাংলাদেশে মানুষকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন 16 ডিসেম্বরে। 16 ডিসেম্বরের বিজয় দিবস মানে খুশির দিন, আনন্দের দিন, শুকরিয়া আদায় করার দিন। এই দিনে ঘটনাচক্রে যদি বিজয়ের ঘটনার বহু বছর পরে যদি এই দিনে কোনো দুর্ঘটনা ঘটে, কোনো বন্যা, প্লাবনে হাজার হাজার মানুষ মারা যায়, তাহলে কি এই দিনটা বিজয় দিবস পরিবর্তন হয়ে শোকের দিবস হয়ে যাবে? কখনো হবে? এটা সম্ভব কোনোদিন? বড়জোর এরকম হতে পারে, বিজয় দিবসের আলোচনা বা বিজয় দিবসটা আসলেই ওই দুর্ঘটনার পর থেকে যতবার বিজয় দিবস আসবে, বিজয় দিবসে আলোচনা আসবে, তখন মানুষের মনে পড়বে, মানুষ স্মরণ করবে, বলবে যে এটি আমাদের বিজয় দিবস, খুশির দিবস হলেও দুঃখজনকভাবে এই দিনে একটি বিচ্ছিন্ন দুর্ঘটনাও ঘটে গিয়েছিল, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এই দিনের আসল ঘটনা বিজয়কে ভুলে গিয়ে শোক পালন করা, এটা কোনোদিন হবে? যৌক্তিক হবে? হবে না। অতএব কারবালার যে ঘটনা ঘটেছিল সেটাও 10ই মুহররম ঘটেছিল, কিন্তু এই দিনে আসল যে ঘটনা ঘটেছে মুসা আলাইহিস সালামের বিজয়, সেটা কোনোদিন চাপা পড়ে যাওয়া এটা যুক্তিসঙ্গত নয়। বিধায় একজন মুমিন আশুরা আসলে সর্বপ্রথম তার মাথায় চলে যাবে কোন দিন? মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন। এরপরে পাশাপাশি একই দিনে যেহেতু আরেকটি নির্মম ঘটনা ঘটেছে সেটাও তার মনে আসতে পারে, এবং সে উপলক্ষে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের সদস্যরা যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন, হত্যা করা হয়েছিল, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারেন। যারা হত্যায় জড়িত ছিল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম সাজা যেন তাদেরকে দেন, সেজন্য আল্লাহর কাছে আরজি পেশ করতে পারেন। কিন্তু তাই বলে আপনি কি করতে পারেন না? তাজিয়া মিছিল, শোক মিছিল এগুলো বের করতে পারেন না। কারণ ইসলাম 3 দিনে বেশি কোনো মৃত্যুতে, কোনো দুর্ঘটনায় শোক পালন করার সুযোগ, অনুমতি দেয় নাই। অতএব রাজনৈতিক আপনার বিভিন্ন দলগুলো তাদের শোক পালন করে থাকে বছরকে বছর, যুগ যুগ ধরে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু ইসলামী শরীয়তে কোনো মানুষের মৃত্যুর পরে 3 দিনের বেশি শোক পালন করার কোনো সুযোগ, অনুমোদন নাই। প্রিয় ভাইরা, অতএব আশুরা উপলক্ষে
প্রথম আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ধারণাটাকে পরিবর্তন করতে হবে। এই দিনটি কারবালার দিন নয়, এই দিনটি হলো মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন, পাশাপাশি কারবালা ঘটনাও ঘটেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এখন আমরা এই দিনে কি আসলে যেহেতু দুইটা ঘটনায় ঘটছে, কোনটাকে আমরা বড় করে দেখব? মুসা আলাইহিস সালামের বিজয়কে বড় করে দেখব, নাকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে, শাহাদাতকে, শোকের দিনটাকে, শোকটাকে বড় করে দেখব? কোনটাকে বড় করে দেখব? মুসা আলাইহিস সালামের বিজয়টাকে বড় করে দেখব। কেন? দুই কারণ। নাম্বার এক, মুসা আলাইহিস সালামের বিজয়ের খবর দিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি ওই বিজয় পালন করা, রোজা রাখার মাধ্যমে সেই বিজয় পালন করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। ঠিক না ভাই? ঠিক। শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখার আদর্শ তিনি রেখে গেছেন। তার আদর্শ পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তোমাদের প্রতি আজ আমি ইসলামকে পরিপূর্ণ, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে, তার মৃত্যুর পরে আর কোনো জিনিস যোগ হওয়া অথবা বিয়োগ হওয়ার কোনো সুযোগ নাই। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর বহু বছর পরে কারবালার ঘটনা ঘটেছে, বিধায় কারবালার ঘটনাকে কেন্দ্র করে কোনো কর্মসূচি যদি দিতে হয়, একই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মসূচি থাকে, দেওয়া কর্মসূচি থাকে, তাহলে কোনটা অগ্রাধিকার পাওয়ার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া কর্মসূচি, তার শেখানো বাতানো আমলের অগ্রাধিকার হওয়া যুক্তির দাবি। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইয়েরা, অতএব এই দিনে আমাদের যে ভুল একটি কালচার আমাদের সমাজে প্রচলিত আছে, সেটা হলো এই দিন উপলক্ষে আমাদের সমাজে সবচেয়ে বড় ভুল, এই দিন উপলক্ষে সবচেয়ে বড় ভুল হলো যে এই দিনটাকে আমরা মনে করি কারবালার দিন। এই দিনটার আসল ইতিহাসটাকে আমরা জানি না। প্রিয় ভাইরা, এর পিছনে আমাদের মিডিয়ার বিশাল বড় ভূমিকা। আমাদের দেশে যে সমস্ত মিডিয়া আছে, সেটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক, এই সব মিডিয়াগুলো সব সময় দেখবেন সুন্নাহকে কখনো এরা প্রচার করে না, সবসময় বিদআতকে ফলাও করে এবং প্রচার করে, সুন্নাহকে দমিয়ে রাখার চেষ্টা করে মিডিয়াগুলো। যেমন এই আশুরাকে কেন্দ্র করে আপনারা দেখবেন ঢাকা শহরের পুরান ঢাকায় মিরপুরে দুই একটা জায়গাতে 200, 150, 100 ছোট ছোট বাচ্চা পোলাপান, এরা তাজিয়া মিছিল মানে শোক মিছিল বের করে, কারবালার ঘটনাকে স্মরণ করে আশুরার দিনে শোক মিছিল বের করে। ওই মিছিলের ঘটনাকে, ওই মিছিলকে আপনার সারাদিন টেলিভিশন, রেডিও, পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করে, এবং ওই দিনের সংবাদের অন্যতম শিরোনাম থাকে সমস্ত মিডিয়াগুলোতে, আজ পবিত্র আশুরা। আজকের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে, ইরাকের কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছে অমুক 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 অমুকে। এখানে বলতে বলতে কোনো কোনো মিডিয়াতে, বিশেষ করে রেডিও চ্যানেলগুলোতে বিশিষ্ট সাহাবী, কোরআনের লেখক, ওহির লেখক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। কথা বুঝে আসছে? এবং সংবাদে আরো বলা হয় এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে, অর্থাৎ শোক মিছিল বের করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, 150-200 লোকের 2-3টা মিছিল, এটা সারাদিন সংবাদে বলে। একই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পালন করতে গিয়ে, নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন, সেই কথা কিন্তু কোনো মিডিয়া কি করে না, বলে না। যার কারণে মানুষ ওই ভুলটা জানে, সঠিকটা জানে না, বেদাত জানে, সুন্নাহ জানে না, একটা জানে আরেকটা জানে না। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, অতএব আমাদেরকে সঠিকটার প্রচার করতে হবে। এই জাতীয় বিষয়গুলোকে বেশি বেশি কি করতে হবে? প্রচার করতে হবে। আজ মিডিয়াতে যদি এই দিনের মূল ঘটনা যেটি হাদিসে বর্ণিত হয়েছে সেটি যদি আসতো, পাশাপাশি কারবালা ঘটনাও আসতো, তাহলে সেটা কি ছিল না? দোষণীয় ছিল না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরা উপলক্ষে যে সমস্ত ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে, সেগুলোকে সংশোধন করবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরা উপলক্ষে একমাত্র আমল হলো নফল রোজা রাখা। আর আমাদের তাজিয়া মিছিল যারা করে, তারা চাঁদা টাদা উঠায় ওই দিন ভালো করে আরো খিচুড়ি খায়। যেদিন হাদিসে নফল রোজা রাখতে বলছে, কানাই বন্ধ করতে বলছে, তারা ওই দিন আরো বেশি কি খায়? খিচুড়ি খায়। ডেক বসায় দেখবেন মনে মনে, এবং খিচুড়ি পাকায়, বিতরণ করে খায়। প্রিয় ভাইরা, এই দিনটি নফল রোজার দিন, এই দিনটি মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন, পাশাপাশি একটি নির্মম ঘটনার দিন। কোনো মুমিনের জন্য এটা কষ্টের কারণ না হয়ে থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সপরিবারে। এই ঘটনায় ব্যতীত না হয়ে কোনো মুমিন থাকতে
পারে না, অথবা আমরা সকলেই ব্যথিত। আমরা আল্লাহর কাছে বিচার চাই হত্যাকারীদের, আল্লাহর কাছে মর্যাদা চাই নিহতদের। কিন্তু তাই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো আমল, আদর্শ, সুন্নাহ সেটা চাপা পড়ে যাবে, ভুলে যাব আমরা। এর চাইতে জুলুমের কথা, এর চাইতে অবিচারের কথা আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররম মাসের তাৎপর্য করণীয়, আশুরার তাৎপর্য করণীয়, ভুল ধারণাগুলোকে সংশোধন করবার এবং বর্জনীয় কাজগুলোকে ছাড়বার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশুরা রোজার ফজিলত কি এবং এবছর আশুরা রোজা কবে রাখতে হবে? আশুরা রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবীজি ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। আশুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে এর মাধ্যমে এক বছর পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হলো মুসা আলাইহিস সালামের সময় থেকে রাখা হচ্ছে। তার মানে কয়েক হাজার বছর ধরে এই আশুরার রোজা পৃথিবীতে রাখা হয়। এমন একটা ইবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর। তো এই আশুরার রোজা রাখার গুরুত্ব অপরিসীম। সাহাবায়ে কেরাম নিজেরা তো রাখতেন, নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন, যারা রোজা রাখার মতো তাদেরকে, এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন। এটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাহাবায়ে কেরামের সুন্নাহ। সেজন্য আশুরা রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বছর আশুরা রোজা আমরা কখন রাখব সেটার উত্তর হলো, আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাঁদ দেখা যায় মিডল ইস্টের তুলনায়, শুক্রবার সন্ধ্যার পরে 9ই মুহররম শুরু হয়ে যাবে। আর আশুরা রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো 9 এবং 10ই মুহররম রোজা রাখা। 10ই মুহররম আশুরার দিন, আশুরা মানেই হলো মুহররমের 10 তারিখ বা 10ম দিন, অতএব সেটা তো আছেই। সেটা আগামী রোববার মুহররমের 10 তারিখ হবে। শনিবার দিবাগত রাতে সাহরি খেয়ে আমরা মূল রোজা আশুরা রোজাটা রাখবো ইনশাআল্লাহ। আর সাথে 9 তারিখকে প্লাস করে রোজা রাখলে সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সাহরি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে, অর্থাৎ 9 এবং 10। তাহলে শুক্রবার দিবাগত রাত, আজ শুক্রবার দিবাগত রাতে আমরা সাহরি খেয়ে কালকে রোজা রাখবো ইনশাআল্লাহ। আবার আগামীকাল দিবাগত রাতে সাহরি খেয়ে তারপরের দিন রোজা রাখবো। তাতে 9 জিলহজ এবং 10 জিলহজ দুইটা রোজাই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন, সেটা হবে আশুরার মূল রোজা। আর রবিবার দিবাগত রাতে সাহরি খেয়ে সোমবার তিনি রোজা রাখবেন, তাতে হবে আপনার 11 জিলহজের রোজা। আর সোমবার তো সাপ্তাহিক নফল রোজা আছেই, সেক্ষেত্রে আমরা টানা 3টা রাখতে পারি, শুক্রবার দিবাগত রাত, শনিবার দিবাগত রাত, এই দুইটা আশুরা। আর রবিবার দিবাগত রাত হলো কিসের? সোমবারের সাপ্তাহিক নফল রোজা। তাহলে টানা 3টা রোজা হয়ে গেল। আর যদি কেউ একের ভিতর 2 চান, মানে শর্টকাটে, তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববারেরটা ডাবল নিয়ত করতে পারেন, 11ই মুহররম হিসাবে রোজা, আবার সোমবারের রোজা, দুইটা সবই একসাথে পাওয়া যাবে। আর যদি কেউ 3টা রাখেন তাহলে তার সব বেশি, এটা বলার অপেক্ষা রাখে না। অতএব আশুরা রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এদিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন, সত্যের বিজয় দিয়েছেন। আর অসত্য বা ফেরাউন বাহ্যিকভাবে শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ আল্লাহ তাআলা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছেন। সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন, এবং তার অনুসরণে আমরাও রোজা রাখি। এবং ইহুদিদের রোজার চাইতে আমাদের রোজা যেন ভিন্নতর হয় সেজন্য আমরা 2টা রোজা রাখি। এবং সেই 2টা রোজার ভিতরে সবচেয়ে উত্তম হয় 9-10, 9-10 না পারলে 10-11, এই 2টা ধাপের রোজা। আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয়, শুধু একটাই রাখতে পারে, তাহলে 10 তারিখের রোজাটাও রাখা যেতে পারে, যদি অনেক কোন সেটাকে নিষেধ করেছেন। আশুরা উপলক্ষে কি কি আমল করব? আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো রোজা রাখা, যেটা আমরা এতক্ষণ বললাম। মুহররমের 10 তারিখ এবং তার সাথে 9 তারিখ, এই 2টা রাখা উত্তম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9-10 রোজা রাখবো। এই জন্য 9-10 রাখাটা উত্তম, এটা নবীজির স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল। আর না হলে 10-11 রোজা রাখা, এটা হলো আশুরার প্রধান আমল। দ্বিতীয়ত, আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা।
এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে, ইতিহাসও আলোচনা হয়, কিন্তু আশুরার চেতনা কি, আশুরার শিক্ষা কি, আশুরা আমাদেরকে কি বার্তা দেয়, সেটা নিয়ে আলোচনা হয় না। সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। অতএব আশুরা উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে, দুদিন আগে আর দুদিন পরে, আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত, অপমানিত, পরাজিত, নিমজ্জিত হবেই হবে, সেটাও 2 দিন আগে বা পরে। ফেরাউন শক্তিশালী ছিল, ফেরাউন ক্ষমতাবান ছিল, জালিম ছিল, তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে মানুষরা করে নাই। মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন, তার অনুসারী বনী ইসরাঈলও দুর্বল ছিলেন, তারা শোষিত ছিলেন, আর ফেরাউন শোষণকারী ছিল। এই দুইয়ের মধ্যে আল্লাহ তাআলা চূড়ান্ত হাসি, শেষ হাসি, চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে? মুসা আলাইহিস সালামকে। অতএব সত্যের বিজয় হয় 2 দিন আগে আর পরে। এই চেতনা, এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি, আমরা সত্যের সাথে থাকবো, সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকবো, সংখ্যায় কম হলেও। আমি শুধুমাত্র শক্তি, সামর্থ্য, দল, গ্রুপ, মতাদর্শ এগুলো দেখে, জোয়ার দেখে আমি চলবো না, আমি আদর্শের ভিত্তিতে চলবো। এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে। অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশুরা উপলক্ষে একটা হাদিস, যে হাদিসকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বললেও, হাসান বললেও, অন্য ইমামরা অনেকে জয়ীব বলেছেন, সেটা হলো এই দিনে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে। অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তওবা করলে এই দিনে তওবা কবুল হবে, আল্লাহ তওবা করবেন, কবুল করবেন। তো সেই হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহর কাছে এই দিন ইস্তেগফার এবং তওবাও করতে পারে, যেহেতু নফল আমল, এটা চাইলে কেউ করতে পারেন।